পাকিস্তানকে কি হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে বাংলাদেশ? আজ দুপুর 3:30টায় রাওয়ালপিন্ডিতে নেমে এলো প্রায় সন্ধ্যা। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। পাকিস্তানের পারফরমেন্সের মতো প্রকৃতিও ডুবে গেল আঁধারে। তাতে এদিনের মতো খেলা বন্ধ হলো বটে, তবে বাংলাদেশের সম্ভাবনার আকাশ ঠিকই আলো ঝলমলে। স্মরণীয় এক সিরিজ জয়ের দুয়ারে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন হবে 143 রান। অক্ষত আছে সবকটি উইকেট। শেষ ইনিংসে 185 রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা করে দারুণ। নতুন বলে পাকিস্তানি পেসারদের হুমকিটুকু যেন তুড়ি মেরে উড়িয়ে দিল। 7 ওভারে কোনো উইকেট না হারিয়ে 42 রান করার পর আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেল। বৃষ্টির পূর্বাভাস কিছুটা ছিল, তবে সংখ্যাটা পাকিস্তানেরই বেশি। সিরিজ বাঁচাতে হলে যে তাদের জিততেই হবে। শেষ দিনে খেলা না হলে বা ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। অসাধারণ এক জয়ের কাছাকাছি রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। পাকিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করার সুযোগ সবসময় তো আর আসে না। দেশের বাইরে টুকটাক জয় পেলেও দেশের বাইরে 2টি ম্যাচের 2টিতেই জয় পাওয়া ইতিহাস বাংলাদেশের নেই বললেই চলে। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিল 2-0 ব্যবধানে, তবে সেবার ক্যারিবীয়দের প্রথম সারির দল ছিল না। তাই বিদেশি পূর্ণ শক্তির বিপক্ষে সিরিজ জয় হবে এটি প্রথম। চতুর্থ দিনটি আমাদেরকে জয়ের মঞ্চ গড়ে দিয়েছে হাসান মাহমুদ ও নাহিদ হাসান। আগের দিনে ব্যাট হাতে কার্যকর এক জুটি করার পর শেষ বিকেলে 2টি উইকেট নিয়েছে হাসান। সেই ধারা অব্যাহত রেখেছে আজও। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে পাকিস্তানের 5টি উইকেট শিকার করেন। কম যাননি নাহিদও, তিনিও 2টি ছাড়িয়েছেন, সেই সাথে সাথে গতিও। পাকিস্তানের বাকি উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের 10 উইকেট সবকটি পেসাররা নিয়েছেন এই প্রথম। তবে কি আগামীকাল বাংলাদেশ কত ওভার জিতবে বলে আপনার ধারণা করেন?